এক ছাত্রের গায়ে ফুটবল লাগাকে কেন্দ্র করে চট্টগ্রামে এমইএস কলেজ ও ইস্পাহানী কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জানা গেছে, এমইএস কলেজের কয়েকজন শিক্ষার্থী মাঠে ফুটবল খেলছিল। এ সময় বল গিয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা ইস্পাহানী কলেজের এক ছাত্রীর গায়ে। এ নিয়ে কথা কাটাকাটির জেরে পাশাপাশি অবস্থিত দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুরে কয়েক দফায় এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এরপর থেকে উত্তেজনা বিরাজ করছে, মোতায়েন রয়েছে পুলিশ। পরবর্তীতে সেটি সংঘর্ষের রূপ নেয়। তো শান্ত করার চেষ্টা করা দর্শক, এ বিষয়ে আরো জানাতে নাসিরাবাদ থেকে যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি। আমি এখন আছি এমইএস কলেজ এবং ইস্পাহানী যে কলেজ, সেই কলেজের যে গেট, সেই গেটের সামনে। এখানে এখন যে পরিস্থিতি, সেখানে হচ্ছে দুটি কলেজেরই সামনে শিক্ষকরা অবস্থান নিয়েছেন এবং এখন আমরা দেখছি যে এখানের যে সেনাবাহিনীও এসছে। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এখন শিক্ষার্থীরা, ইস্পাহানী স্কুলের যে শিক্ষার্থী রয়েছেন তারা বের হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর একই সাথে যারা এমএস কলেজ এবং ইস্পাহানী কলেজের শিক্ষকরা, তারা একটি বৈঠক বা তাদের সাথে কথা চলছে। আমরা দেখছি যে অধ্যক্ষ এবং দুই কলেজেরই, এমএস কলেজের অধ্যক্ষ এবং ইস্পাহানী কলেজের প্রধান সমন্বয়ক, তারা এখানে এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি আসলে এখানে তারা জানাচ্ছেন। আমরা একটু হয়তো কথা বলার চেষ্টা করব, তারা যাতে সেনাবাহিনীর সাথে কথা বলে তারা সেই সুষ্ঠুভাবে যাতে একটি সমাধান হয়, এই ধরনের ঘটনা যাতে বারবার না ঘটে, সেই বিষয়টি আসলে এখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবং তারা আসলে পুরো ঘটনাটি জানছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, একটু ইস্পাহানী স্কুলের যিনি একটু আপনি বলেন যে এখন আপনারা কি করছেন, যে বিষয়টা একটু জানান। না, আমরা অলরেডি তো ব্যবস্থা নিচ্ছি। আমরা ডিসিপ্লিন কমিটি এখন এটা নিয়ে বসবো। আবার এমএস কলেজের যে অধ্যক্ষ মহোদয় আছে, ওনার সাথে আমরা এখন বসবো। সেটা বিষয়ে আমাদের করণীয় বিষয়গুলো আমরা নির্ধারণ করবো, যাতে কোনো প্রকার উত্তেজনা বা পরিস্থিতি সৃষ্টি না হয় অস্বস্তিকর। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে আসলে এমএস কলেজের যে অধ্যক্ষ রয়েছেন, তার সাথে একটু যদি আমি একটু কথা বলেছি। স্যার, একটু আপনার সাথে একটু কথা বলছি। এই মুহূর্তে আপনাদের অবস্থানটা কি একটু যদি বলতেন। না, আমাদের অবস্থান, আমরা এখন যে আমাদের সেনাবাহিনীর অফিসার আসছেন, উনি সহ আমরা ইস্পাহানী প্রিন্সিপালও আসছে। আমরা একটা জায়গায় বসছি যে উভয় প্রতিষ্ঠানের যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে কি করা যায় এবং কারা এটার জন্য দায়ী, যারা দায়ী তাদের বিরুদ্ধে আমরা যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ভবিষ্যতে এই ধরনের ঘটনা না হওয়ার জন্য আমরা উদ্যোগ, এখানে আমাদের আর্মি অফিসাররা আসছেন, উনারা সহ আমরা এখন বসবো। ঘটনা কি হয়েছে আমরা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকেও শুনবো। প্রথম থেকে আমরা ছিলাম না, হ্যাঁ, যেহেতু একটা তদন্ত করে আমরা আগে প্রাথমিকভাবে এটা কিভাবে করা যায়, এটা যাতে সামনেও আগামী দিনেও যাতে এইরকম সমস্যা না হয়। এটা কেন হলো, এতদিন তো হয়নি, হঠাৎ করে এটা কেন হলো, এই জিনিসটা আমরা দেখবো। হ্যাঁ, এটা হয়নি, আমরা চেষ্টা করবো। আর যারা আহত হয়েছেন তাদেরকে তো অবশ্যই আমরা দেখবো। আমাদের অনেকে আহত হয়েছেন, হ্যাঁ, আমাদের স্টুডেন্টরা এটা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। প্রধান দুই যে কলেজেরই দুই অধ্যক্ষ রয়েছেন, তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন এবং দর্শক, চট্টগ্রামের নাসিরাবাদ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রনি দত্ত।